আজকের দিনেও পুরো পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র চলছে। তার একটা চরম বড় ভয়ানক ষড়যন্ত্র হলো গায়ে জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকফ বিলের বিরুদ্ধে তৈরি করেছে। শুনছেন তো নাকি? এটা সংবিধান বিরোধী আইন। এটা যেমন ইসলাম বিরোধী একটা কাজ, পাশাপাশি এটা দেশ বিরোধী সংবিধান বিরোধী আইন। অতএব প্রত্যেকটা দেশপ্রেমিককে উচিত, প্রত্যেকটা সংবিধান প্রেমিককে উচিত এই কালা কানুনের বিরুদ্ধে বিরোধী করা। শুধু মুসলমানের বিরোধী করার দায়িত্ব নয়, এটা পুরো সমাজের সংবিধান প্রিয় মানুষ, দেশ প্রিয় মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কালা কানুনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, আওয়াজ তোলা দরকার। কেননা সংবিধানের ধারার মধ্যে 28, 29 এর মধ্যে রয়েছে যে ধর্মের স্বাধীনতা দেশ তাকে দিয়েছে। অতএব হিন্দু ভাই সে তার মন্দির নিয়ে, তার ধর্মীয় কিতাব, তার ধর্মগুরুকে নিয়ে সে তার চর্চা মতো থাকবে। খ্রিস্টান ভাই সে তার গির্জা নিয়ে, তার ধর্মগুরুদের নিয়ে সে তার মতো থাকবে। শিখ তার মতো, পার্সর মতো, পাঞ্জাবি পাঞ্জাবির মতো, আদিবাসী আদিবাসীর মতো যে যার ধর্ম নিয়ে থাকবে। ঠিক তেমনই মুসলমান ইসলামের অনুসারী তারা তাদের কোরআন, তাদের রসুল, তাদের ধর্মীয় কালচার নিয়ে থাকবে। দেশ কারো ধর্মেতে হস্তক্ষেপ করবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৭৭ বছর কেটে যাওয়ার পর আমার ভারতবর্ষের আকাশে এমন একটা অপদার্থ শাসক এসেছে, যেদিন থেকে এসেছে সেদিন থেকেই দেশটা তছনছ হয়ে যাচ্ছে। দেশের জিডিপি ধ্বংস, দেশের মান সম্মান বিদেশের কাছে মাথা হ্যাট, একটার পর একটা সন্ত্রাসী হামলা। আজ থেকে 6 বছর আগে পুলওয়ামায় আমার দেশে 40টার উপরে সেনাবাহিনী মরেছে। 6 বছর হয়ে গেছে এই অপদার্থ জালিম সরকার দেশের সেনাবাহিনীকে কে মেরেছে এর বিচার এখনো করতে পারে না। দেশবাসীর উচিত এদেরকে নামিয়ে দেওয়া, এদের বিরুদ্ধে আওয়াজ তোলা। তুই দেশের সেনাদের নিরাপত্তা দিতে পারলি না, দেশের সেনাদেরকে যারা মারলো তাদের বিচার করতে পারলি না, তুই কি করে দেশ চালাবি? তোর নেমে যাওয়া দরকার, আওয়াজ তোলা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? শুনুন ভাই, অনেক গভীর কথা বলছি। মানুষ পরের বিচার যদিও নাচারে করে করতে পারে, পরের বিচার তবুও নাচারে চাপে পড়লে করলেও করতে পারে। কেউ কি নিজের বিচার করতে পারবে? পুলওয়ামায় বিচার নিজের করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ও বিচার করলে নিজের বিচার করতে হবে। হ্যাঁ, এত সহজ। আমার দেশের সিস্টেম দুর্বল নয়। আমার দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, প্রশাসন ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। শুনছেন তো নাকি? পৃথিবীর বড় বড় দেশকে থুবনা ব্যক্তি দিতে পারে আমার দেশের ক্ষমতা এত। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, আইবি ডিপার্টমেন্ট, সিবিআই ডিপার্টমেন্ট, সিআইডি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট তার সেটিং থাকে। তখন 300 কেজি 400 কেজি কথা বুঝে আসছে। বারুদ কি সব বলেন না ভাই, আরডিএক্স ফারডিএক্স না কি বলে না, মানে এক কথায় যে কোনো অবৈধ জিনিস সেগুলো চলে আসে। হ্যাঁ, এইভাবে নিরীহ নিরীহ মানুষকে নিজেদের রাজনীতির রুটি শাখা স্বার্থে কত মানুষ যে কত মানুষকে খুন করছে বলার মতো নয়। হ্যাঁ, আর সব নিয়ে যে গুজরে দাও এক জায়গায়, সব নিয়ে যে গুজরে দাও এক জায়গায়। কেন? ওদের আব্বা নেই, ওদের হয়ে বলার কেউ নেই। শুনছেন তো নাকি? পাড়ার এতিম ছেলেটাকে দেখবেন সবাই মারে। কি পাড়ার এতিম ছেলেটাকে যার বাপ নেই তাকে সবাই মিলে যা খুশি করে। কেন বলেন তো? ওর তো গার্জেন নেই। আর যার বাপ আছে, আর বাপটা যদি খাররা টাইপের হয়, আবার শুনছেন তো নাকি, ঘরে ঢুকে কলার ধরে মারা লোক যদি হয় তাকে কেউ ছোবে। সে যদি মেরেও দেয় বলবে বাপ আর এক গালে মেরে যা, তোর বাপকে যেন বলিস নি, বলবি তুই মেরেছিস। কথা বুঝলি? আমি বলবো নি। কথা শুনছিস তো নাকি? তা আজকে মুসলমান আমাদের বাপ নেই, বাপ বোঝেন তো নাকি? আমাদের রাজনীতির নেতা নেই। এখানে বাপ বলতে রাজনীতির নেতার কথা, আমাদের কেউ নেই। ওই জন্য যে খুশি যেদিক দিয়ে খুশি লাথি মারে, যখন খুশি মেরে যায়। কথা বুঝে আসছে? কোথায় কিছু হবে সব কিছু নিয়ে এসে ঝাড় সমেত ভরে দাও। বুঝতে পারছেন তো নাকি? শুধু এখানে গুজে দাও, এখানে গুজে দাও। এখানে গুজে দিলে কি লাভ?
ওই যে 50 টাকা গ্যাসের দাম বেরিয়েছে ওটা লোক ভুলে যাবে। শুনছেন তো নাকি? গ্যাসের দাম 50 টাকা বেড়েছে না কমেছে? হ্যাঁ, মাথায় আছে কারো? ওইলি আন্দোলন আছে কারো? না, ভুলিয়ে দাও। তেলের দাম বেড়েছে না কমেছে? ভুলিয়ে দাও। 14 টাকা ওষুধের দাম বেড়েছে না কমেছে? ভুলিয়ে দাও। পুরো দেশ জুড়ে ওয়াকাফ আন্দোলন হচ্ছে না হয়নি? দমিয়ে দাও। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? এসব সাজানো পরিকল্পনা বাপ নাহাই নাহাই এক মুহূর্ত লাগে না কি আসামি ধরে দিবার জন্য, এক মুহূর্ত সময় লাগে না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কপাল, এত বিশাল একটা মহান ভারতবর্ষ আজকে টুকরো টুকরো শেষ হয়ে যাচ্ছে। ইরবান কি করে টুকরো টুকরো বলছে? নেই তো আমরা মানুষরা টুকরো টুকরো হয়ে গেছি না, যায় না। এ ওকে ঘৃণা করছে, ওকে ঘৃণা করছে, ওকে। আরে আমরা সবাই ভারতীয়, এই পরিচয়ে তো আমাদের বাইরে থাকা দরকার। মসজিদে তুমি যাবে, যে যার ধর্মের স্থানে যাবে, ওটা নিজের ব্যক্তিগত সিনার ব্যাপার, ওটা ভালোবাসা, ভক্তি, আস্থার ব্যাপার। আমার মসজিদে যাওয়াতে তোমার সমস্যা নেই, তোমার মন্দিরে যাওয়াতে আমার কি সমস্যা আছে ভাই? আমি আমার লিয়ে আছি, তুমি তোমার লিয়ে থাকবে যাও। কথা বুঝে আসছে না? নয় কিন্তু না, যেটা অবজেক্ট, যেটা বিষয় নয় সেটা এখন বিষয় এসছে। আর রুজি রুটি, কাজ কারবার সব চুলোই ঢুকে গেছে। ওই নিয়ে কোনো চর্চাও নেই, ওই নিয়ে কোনো আলোচনাই নেই। শুধু আলোচনা কি মোল্লা 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 মোল্লা, তাই না? এটা পরিকল্পিত ভাবে চলছে। তো যাক, তাহলে আজকে এরা ষড়যন্ত্র করছে ইসলামের ঐতিহ্যটাকে মিটিয়ে দিবার। এই বিষয়ে আন্দোলনের দরকার আছে না নাই? কথা বলুন। হ্যাঁ, এখন তো আল্লাহ করে আন্দোলন ব্যাপক হচ্ছে, হওয়া দরকার, আমি অস্বীকার করছি না। কিন্তু বাপ, এই আন্দোলন তো 10 বছর ধরে আমি করছি। তখন আজকে যে রূপটা নিয়েছে, 10 বছর আগে থেকে যদি এই রূপটা নিত, হয়তো বিগত 8 বছর আগেই আমরা আমাদের সম্পদ পূর্ণাঙ্গ ভাবে পেয়ে যেতাম, এবং আমাদের সম্পদ নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে, এই স্বপ্নটা দেখার আগে তার ঘুমটা ভেঙে যেত ভয়ের চোটে। কথা কি ভুল বলা হচ্ছে? কিন্তু এই কথা বলার পরও আমি আসামি। আজকের দিনও একদল মোল্লা মৌলী সাহেবের কাছে আমায় গাল খেতে হচ্ছে। সেই দিনও খেতে হয়েছে, আজকেও খেতে হচ্ছে। কেন? এত কিছু বুঝার পরেও এখনো আমার কম বুঝলো না যে আমাদেরকে লুহা দিয়ে লুহা কাটতে হয়। রাজশক্তি যখন আইন তৈরি করে, আইনকে রুকার জন্য রাজ পাওয়ারেরই দরকার আছে। ঠিক না বেঠিক? এটা এখনো বুঝছে না। এখনো সেই কি হচ্ছে, একটাই জিনিস হচ্ছে, ভিড় করো, চিল্লাও, হই হই করো, আর কাউকে দেখিয়ে বড় অঙ্কের টাকায় বিক্রি করে দাও। কি গো, কথা কষ্ট দিল? এই তো চলছে, এই তো চলছে। অন্য কি চলছে বলো? হ্যাঁ, আমি আন্দোলনের বিরুদ্ধে নয়, কিন্তু আন্দোলন থেকে আওয়াজ ওঠা দরকার। এই বিপদে যেসব রাজনীতির দল আমাদের সাথে নাই, আগামী দিন তাদের সাথে আমরা নয়, প্রয়োজন হয় আমরা সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের ঐক্য তৈরি করে আগামী দিন আমরা নিজেদের শক্তি নিজেরাই তৈরি করে নেব। এই মুহূর্তে এই আওয়াজটা তুললে সব সেকুলার গুণই ছুটবে না? ছুটবে না? এই চরে মোল্লা খেপেছে, চ একটু মাথায় পানি টানি দিই, কি আসবে না? আসবে না? তাহলে তোমাদের কাজটা ভালো হবে না খারাপ হবে? কথা বল, আমি ভুল বুঝাচ্ছি? হ্যাঁ, এই তো আমার কথা বলছি। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার যে সংগঠন আছে, সেই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার জন্য পারমিশন চাইছে। কথা বুঝে আসছে? ছোট ছোট প্রোগ্রাম। কেন আমি এই তো আমি প্রতিবাদ করছি। তো আমার তো 10 বছর ধরে ধারাবাহিক ভাবে হয়ে আসছে। এখন আমি জলসালে বহুত ব্যস্তর মধ্যে আছি, কিন্তু প্রত্যেকটা জলসাতে গিয়েছি। আমার এক একটা জলসা আলহামদুলিল্লাহ এক একটা জনসভা হচ্ছে না? হয় না? তাহলে সব জায়গাতেই প্রতিবাদ করছি তো নাকি? এই এখন প্রতিবাদ করছি না করিনি? সব জায়গায় করছি, কন্টিনিউ 10 বছর ধরে করে আসছি। আবার বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে করব। কিন্তু তার আগে আমি একটা কাজ করছি। কি কাজ? প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা সংগঠন দ্বারা তাদেরকে নিচু তলার সর্বধর্মের মানুষকে বুঝাবার জন্য গ্রাম্য লেভেলে ওয়াকাফটা কি আর কি করতে চাইছে, এবং আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই এবং শিখ পাঞ্জাবিদেরও এইরকম কোন সম্পদ দেশে আছে না নাই, এটাও তাদেরকে সজাগ করা দরকার আছে না নাই, এটাও জানাচ্ছি, জানিয়ে প্রস্তুত নিচ্ছি। সব জিনিসের ভাই টাইম আছে।
হুড়োহুড়ি করে ফেললে তো হবে না, হুড়োহুড়ি করে ফেললে মেসেজ ভুল যাবে। হুড়োহুড়ি করতে গিয়ে কি করলো দেখলেন না, বাস থেকে একটা ধর্মীয় পতাকা খুলে ফেললো। আর বাস থেকে ধর্মীয় পতাকা খুলে কাদের উপকার করলেন? মুসলমানদের ক্ষতি নয়, ক্ষতি তুমি উপকার করেছো তুমি, হ্যাঁ অবশ্যই নিজের ক্ষতি, কিন্তু উপকার করেছো তুমি বিজেপির। কথা বুঝছো না বোঝো না? এই ভুল বলছি আমি? উপকার করেছো না করেন? তাহলে এটা কারা করলো? আমরাই তো করিলাম নাকি? তাহলে বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই? হ্যাঁ, তো এই জন্যে বাপ একটু বুঝাতে যাচ্ছি, কিন্তু অনেক মানুষ সেই আগেও বিরুদ্ধে ছিল, এখনো বিরোধী আছে। তা বিরোধী ভেবে চুপ থাকলে তো হবে না, আর বিরোধী ভেবে মন খারাপ করলেও হবে না। আল্লাহর উপরে ভরসা রেখে আগেও যেমন কথা বলেছি, আজও কথা বলছি। আপনাদেরকে বলবো, এটা আমাদের অবশ্যই ইমানি দায়িত্ব। একদিকে যেমন দেশকে ভালোবাসাও যেমন ধর্ম, দেশের সংবিধানকে ধ্বংস করছে সেটাকে রুকার জন্য যেমন চেষ্টা করা, লড়াই করা আমাদের দায়িত্ব। অপরদিকে আমাদের ধর্মীয় সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, আমাদের ঐতিহ্য, এটাকে বাঁচাবার জন্য নিজেদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? কাল যদি সর্বোচ্চ আদালত কি ফাইসাল্লা দেবে আমি জানি না, সর্বোচ্চ আদালতকে তো সম্মান আমরা করি, কিন্তু সংবিধান সবার থেকে উপরে। ঠিক না বেঠিক? সর্বোচ্চ আদালতকে আমরা সম্মান করি, সর্বোচ্চ আদালতের যিনি জাস্টিস বসে আছে তিনাকেও সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তিনি একজন মানুষ, তাই তো নাকি? তিনি যদি সংবিধানের মধ্যে থেকে ফয়সালা করে, দেশের নাগরিক হিসাবে সংবিধানকে মান্যতা দিতেই হবে, এটাও ধর্মের শিক্ষা। কিন্তু সংবিধানকে যদি বুড়াগুল দেখিয়ে সে যেই হোক কোন যদি ফয়সালা করে, সে ফয়সালা মেনে নেওয়া কখনো দেশপ্রেমিক হিসাবে আমরা পারবো? জোরে বলুন পারবো? কখনোই সম্ভব নয়। অতএব একবার নয়, 1000 বার প্রয়োজন হলে বড় বড় জামায়াত করতে হবে, ব্রিগেডে 100 বার করতে হবে, কলিকাতার রাজপথে যেতে হবে, দিল্লি যেতে হবে, হাজারো প্রোগ্রাম করতে হবে, কিন্তু বাপ সেই প্রোগ্রাম গণতান্ত্রিক ভাবে করতে হবে, দেশের ক্ষতি করে নয়। আমাদের লড়াই কালা কানুন যে তৈরি করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আমাদের লড়াই। কোন জাতি, কোন ধর্ম, কোন ভাষা, অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এটা বোঝানো দরকার আছে না নাই? তবেই তো আমরা গেনার হব। আর না হয় কেন্দ্র সরকার তো চাইছে টক্করটা লেগে যাক, লড়াইটা ঠিক এমন হোক, মুসলিম ভার্সেস অন্য ধর্মের সঙ্গে লড়াই হচ্ছে, তাহলে কেন্দ্র সরকার তো জয় জয় হয়ে যাবে, ও তো বিরাট লাভ হবে। আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই ভাই? এজন্য প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রোগ্রাম করছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় বাধা হচ্ছে। কিরকম বাধা? এই যে আপনাদের পাশে বিরাটিরা কোন এক জায়গা থেকে খবর পেলাম, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটি প্রতিবাদ সভা একটা করছে, মিছিল নয় প্রতিবাদ সভা, মাঠে বসবে, লোক বুঝাবে অকাপটা কি, এতদিন কি হালে ছিল, আর দেশ কিভাবে কি বলে আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে, আর এর সমাধান কিভাবে করা যাবে, এগুলো বুঝাবে। তার জন্য বাধা দিয়েছে। কি বাধা? বলেছে আব্বাস সিদ্দিকীর যে নামটা আছে, নামটাকে তুলে দাও, তাহলে প্রোগ্রাম করতে দেবো। ওই এলাকার রাজ্য সরকারের যে দায়িত্ব আছে সে বলছে, শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর আমডাঙ্গাতে, সেখানেও প্রোগ্রামের বাধা হলো। সেখানে কি বললো? প্রশাসন ডাইরেক্ট এসে বলছে যে না, এই প্রোগ্রাম করা যাবে না। কেন? নিশ্চয়ই আপনারা শুনেছেন দিল্লি যে করতে বলেছে, দিল্লি যে করুন, এখানে করা যাবে না। শুনছেন না? শোনেন না? সবাই তো আর আব্বাস সিদ্দিকী নয়, সবাই তো আর নওশাদ সিদ্দিকী নয়। তোর পারমিশনের ধার ধরি নাকি আমি? দেশটা কি তোর একা নাকি? দেশটা তো আমারও। তো তোর পারমিশন দিবি কি না দিবি সেটা পরের বিষয়। দেশ সংবিধান রাইট দিয়েছে, তুমি তোমার কথা বলতে পারবে, তবে হ্যাঁ কোনো হিংসা করে নয়, সমাজের ক্ষতি করে নয়, দেশের সম্পদের ক্ষতি করে নয়। তাহলে আমি এক জায়গায় মাইক লাগাবো, লোক এসে বসবে, আমি তাকে বুঝাবো ওয়াকফটা কি, ওয়াকফের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে এবং একে বাঁচানো কিভাবে সম্ভব। আমি তো তোমায় সম্মান করি বলে তাই জানিয়েছি যে আমাকে পারমিশন দাও। তুমি যদি মনে করো যে আমার ওপরে চাপ রয়েছে, দিতে পারছি না, তোর ওপর কেউ থোড়াই পাওড়া করি না, ওর পারমিশনের পাওড়া করি না। কেন? সংবিধান, বলুন জিন্দাবাদ, সংবিধান, সংবিধান, সংবিধান। অতএব কারো ধার ধরবে না। সংবিধানের পক্ষে যখন হবে তখন তুমি এগিয়ে যাও। তাতে যদি তোমার সামনে প্রতিরোধ কেউ আসে, ওই প্রতিরোধের সঙ্গে যদি যুদ্ধ হয়ে যায়,
সংবিধানের স্বার্থে যুদ্ধ করতে প্রস্তুত। আমি রাজি আছি, তোমরা রাজি আছো? হাত তুলে বলো রাজি আছো, হাত তুলে বলো রাজি আছো। আজকে প্রকাশ্য মিডিয়াতে বলা হচ্ছে সংবিধানের এই অংশটা বাদ দেওয়া দরকার, এই পার্টটা বাদ দেওয়া দরকার, এটা বাদ দিয়ে। যারা সংবিধানের বিরুদ্ধে প্রকাশ্য বলছে তাদেরকে বন্দী করা হচ্ছে, এই অ্যারেস্ট করা হচ্ছে। তাহলে আজ দেশটা সংবিধান প্রেমিকদের হাতে আছে না সংবিধানের বিরোধীদের হাতে, বুঝতে হবে তো। তাহলে দেশকে বাঁচাতে হবে না, হবে না? কথা বলো। তা ইসলাম দেশকে বাঁচাবার নাম না দেশকে মিটাবার নাম? তাই ইসলামী মেম্বারের দেশের কথা বলছি। কারো অসুবিধা হচ্ছে? কারো অসুবিধা হচ্ছে? কারণ বিগত দিন অনেক মোল্লা মৌলী সাহেব বলেছিল জলসার মাহফিলে এইসব বলা কি দরকার। এখন মসজিদে ইমাম হাত তুলছে কেন? আল্লাহর ঘরের ভেতরে হাত তোলাচ্ছ কেন? হ্যাঁ, ও যদি ফসকে যায় আমার ভাতা আসবে না। ও তুই তাহলে ভাতার জন্য চিল্লাচ্ছিস? হ্যাঁ, এতদিন চিল্লাসনি কেন রে? কথা কি কষ্ট দিচ্ছি রে কাউকে? এরপরও বলছি আমি মিশতে চাই, আমি ঐক্য চাই, আমি একতা চাই, কিন্তু কোন গাদ্দার মুনাফেক বেঈমান নেতার পিছনে নয়। যদি গাদ্দার মুনাফেক বেঈমান নেতার পিছনে দাঁড়ায়, আছি করাতে, জ্বলছি না জ্বলিনি, কষ্ট হচ্ছে না হয়নি, তুলে নিয়ে যে ওই বেঈমান মোটা টাকায় আমাদেরকে চুলোই ফেলে দেবে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, যদি মনে হয় এর ফাইসাল্লা দরকার, আগিয়ে আসে, সমাধান আছে। বলবো একটু, এর তিনটে সমাধানের রাস্তা আছে আমার ক্ষুদ্র জ্ঞানে, তিনটে। নাম্বার ওয়ান, আইন যখন হয়ে গেছে আইনের অস্ত্র দিয়ে কে কাটতে হবে। এর জন্য সুপ্রিম কোর্টে কেস চলছে, চলছে না? চলছে না? অলরেডি নওশাদ সিদ্দিকীও কেস করেছে, কিন্তু যার কোলে সমস্ত মুসলমান দুদেল গাই সেজে উঠে পড়লো তিনি কিন্তু কেস করেন এখনো। তিনি উপরন্ত বলছে দিল্লি চল যাও, দিল্লি চল যাও। আগামী দিন আমরাও বলবো টাইম এলে 26-এ দিল্লি যে ভোট নেন, এখানে নয়। বলবেন না? বলবেন না? ওই দিনে যে মোল্লা মৌলী সাহেব ইমাম এ কথার উত্তর দেবে না, জানবেন এই হারামখোর গাদ্দার জাতির কলঙ্ক। এ কথা বলা দরকার আছে না? নয়? হ্যাঁ, আমি তো অপেক্ষায় আছি, আমি তো অপেক্ষায় আছি। ওই দিন কে কে এ কথা বলে দেখবো। যে যে বলবে না, এতদিন তো নাম ধরে বলিনি, আগামী দিন ধরে নাম ধরে ধরে বলবো এই কটা সব গাদ্দার, এ কটা সব জাতির কলঙ্ক, এরা বেঈমান, এরা মসজিদ মাদ্রাসাকে সওদা করেছে। কথা বুঝে আসছে না? নাই? প্রত্যেকটা মুসলমান কেন্দ্র সরকারকে ঘৃণা করে, ঠিক না বেটি? প্রত্যেকটা মুসলমান করে না? করে না? ওজন মুসলমান কে এই রাজ্য সরকার বলেছিল বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো, বলেছিল না? বলে না? এটা হ্যাঁ কি না বলবেন? আমি ভুল বললে সেটাও বলবেন। কলিকাতার রেড রোডে ঈদের নামাজে, এই আপনাদের ঈদের নামাজে মহিলারা যায়? মুসলমান মেয়ে মহিলা যায় না? তো মুসলমান তার ঈদের নামাজে যেতে পারে না, অমুসলিম কলকাতার ঈদের নামাজে চলে যাচ্ছে সর্বোচ্চ মাথায় বসে। এটা ইসলামের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে? এটা হালাল কাজ না হারাম কাজ? এই হারামের বিরুদ্ধে মোল্লা মৌলী সাহেবরা চুপ কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে একটু বুঝে বুঝে নেতা ধরা দরকার আছে না? নাই? তো এই জায়গাতে তারপরও ধরে নিলাম, যাক সে অমুসলিম মানুষ, সে হয়তো জানে না মোল্লা মৌলী সাহেবদের দোষটা বেশি, ঠিক না বেটি? তাহলে যারা ওখানে নেতৃত্ব দেয় মুসলমান, তাদেরই দোষ, ঠিক? তো সেই মোল্লা মৌলী সাহেবদের সামনে রাজ্য সরকার কি বলল? পুরো দেশে তোমরা বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি। কি বললো? পুরো দেশে, মানে আবেগে বলেছে না আমাদেরকে মূর্খ মনে করে জানি না, শুনছেন তো নাকি? বলেছে। তা ছাড়ো, দেশ ছাড়ো। আজকে এই যে এত বড় একটা আইন হলো, এই বিষয়ে আপনি আমাদের পাশে না দাঁড়িয়ে দিল্লি চলে যাও এটা বলা কি আপনারা কি খুশি মেনে এটাকে নিতে পেরেছেন? এতে কি আপনারা খুশি? কোন মুসলমান এই কথাতে খুশি হতে পারবে? এই কথা সাফাই কোন মুসলমান দিতে পারবে? এই কথা সাফাই যে দিতে যাবে জানতে হবে ও দালাল, ও দালাল, ও গাদ্দার, ও রাজ্য সরকারের পা চাটা গোলাম। কথা শুনছেন না? শুনেন। অন্যায় অন্যায় যদি তোমার পছন্দ হয় তুমি এতটুকু বলতে পারো। দিদি বলবে না, আম্মা বলবে আমি জানি না,
যাক, যেটা বলতে হয় বলো যে আপনি এটা ভুল বলে ফেলেছেন, এটা আপনি ভুল বলে ফেলেছেন, আপনি একটা বাইরে বলে দেন যে আমি মূলত এটা আমার মিস্টেক হয়েছে, আমি ক্ষমা চাইছি। কথা বুঝে আসছে না? নাই, হ্যাঁ, মানুষের ভুল হতে পারে, ক্ষমা চাইলে আমরা তার প্রতি উত্তর দেওয়া আর উচিত আমাদের হবে না। কথা ঠিক না বেটি? আর যদি ক্ষমা না চায়, এ কথা আগামী দিন কার কার মুখ থেকে প্রতিরোধ বেরোয় আমাদেরও দেখার দরকার আছে না নাই? একটু আমার কথায় একমত তো নাকি? পিছনের ভাইরা অন্ধকারে কি আমার বিরুদ্ধে চলে গেলেন নাকি? কারা কারা একমত একটু হাত তুলে দেখাবেন। কথা ঠিকই, হাত লম্বা করে রাখেন। কথা ঠিকই, কথা ঠিকই। যারা আমাদেরকে দিল্লিতে ট্রেন দেখিয়েছে, আগামী দিন তাদেরকে প্লেন দেখাবো দিল্লিতে। রাজি আছেন না? নয়, বিশাল লড়াই হবে, বিশাল লড়াই হবে। আমি পুরো প্রস্তুত, আপনারা প্রস্তুত আছেন তো নাকি? তাতে যা হয় হবে, কোনো অসুবিধা নেই। এখন দেখা সুখা মুখ সুখা সুখির ব্যাপার আর নেই, পুরো কাতার আলাদা। এখানে আমার মসজিদ মাদ্রাসা কবরের ব্যাপার, এখানে আমার ধর্মের অস্তিত্বের ব্যাপার, পাশাপাশি এখানে আমার দেশের সর্বোচ্চ মাতা সংবিধানের ব্যাপার। দুটো দিক দিয়ে সম্পূর্ণ পাওয়ারফুলের ব্যাপার। এখানে মুখ সুখাসুখি ব্যাপার নয়। কে পীর সাহেব, কে পীরজাদা, কে মুফতি, কে মৌলানা, কে ইমাম, কে হযরত, এসব দেখার ব্যাপার নেই। এখানে যারা এদের দালালি করবে, আগামী দিন তাদের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রাম হবে। ঠিক না বেঠে? হারাম খোদ দালালি খেয়েছিস, ঠিক আছে, খেয়ে যা, খেয়ে যা, কিন্তু গু গোবর কিচ্ছু বাদ দিবিনি, সব খাবি, সব খাবি। এখানে ধর্মের অস্তিত্বের ব্যাপার। মায়েদের ঘরে কবরটা দিবি কোথায়? বাপেদেরকে কবর দিবি কোথায়? আগামী দিন তো কবর দিতে পারবে না মানুষ। কথা শুনছেন না শুনেন? আমার কথায় কেউ কষ্ট পেচ্ছে? আমি কিছু ভুল বুঝাচ্ছি? তাহলে কেন্দ্র সরকার আমাদের বন্ধু তো নাকি? এ কথা বলছে না তো? সবাই জানে আমাদের দুশ্মন, ঠিক না বেটি? তাই 100% ও জানে যে মুসলমান আমাদের সাথ দেবে না। তাই একটা মুসলিম বিদ্বেষী দল তৈরি করে নিয়েছে। শুনছেন তো নাকি? দিন রাত মুসলমানদের বিরোধী করো, যারা মুসলিম বিদ্বেষী সেন্টিমেন্ট, তারা আমাদের সাথে থাকবে। ঠিক না বেটি? তুই ঘুমটা টুমটা দিয়ে এসে মুল্লা মুলি সাহেবদের নিয়ে আমাদের দরদি দেখালি, আমরা বিশ্বাস করলাম তুই বিপদে গাদ্দারি করছিস কেন? এটা জিজ্ঞেস করা দরকার আছে না? এইটুকুও জিজ্ঞেস করতে পারছে না কেন? খেয়ে বসে আছি। কি করে বসে আছি? খেয়ে বসে আছি। এগুলো মাথায় রাখবেন বাপ জান আমার, খারাপ নেবেন না বাপ, খারাপ নেবেন না। হ্যাঁ, কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে, মনে রাখবেন। আর এটাও মনে রাখবেন, পৃথিবীতে যতই তুমি ঐক্য করো না কেন, পৃথিবীতে যতই তুমি একতা করো না কেন, পৃথিবীর জমিনে তোমার যতই ম্যান পাওয়ার থাকুক না কেন, পৃথিবীর জমিনে তোমার যত মানি পাওয়ার থাকুক না কেন, পৃথিবীর জমিনে তোমার যতই সংখ্যা থাকুক না কেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস বলছে আমরা যতবার বিজয় পেয়েছি, আমরা যতবার কামিয়াবি হয়েছি, আমরা যতবার সাকসেস হয়েছে, একমাত্র আল্লাহ পাকের দয়াতে জিতেছি। যেদিনে 313 জন ছিল সেই দিন আমরা জিতেছি, যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই যে মসজিদে আকসা রয়েছে, ওই মসজিদে আকসাকে সেলিবিয়া সৈন্যরা 4 লক্ষ ঘিরে রেখেছিল। হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে গিয়ে গেল। ওই 12,000 সৈন্য নিয়ে সেলিবিয়াদের বিরুদ্ধে সালাউদ্দিন আইবি আগিয়ে গেল মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য। আমার আল্লাহ সালাউদ্দিন আইবির এই 12,000 সৈন্যকে বিজয় দিল। 4 লক্ষ সেলিবিয়াদের হাত থেকে মসজিদে আকসাকে উদ্ধার করে নিল। কেন উদ্ধার হলো? নেতাটা ছিল ইমানদার, নেতাটা ছিল দালাল নয়, নেতাটা ছিল ইমানদার, আর নেতার সাথে যারা ছিল তারাও ইমানদার। তাই সংখ্যা কম হতে পারে, 4 লক্ষর মোকাবেলায় 12,000-এর বিজয়।
শুনছেন তো নাকি? হ্যাঁ বাপ, তোমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, লেবার করা মানুষ, তোমাদেরকে বাপ একটু বুঝে বুঝে পা ফেলতে হবে। আল্লাহ নবী বলেছেন আখরি জামানায় দুই ধরনের উলামা হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা, খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা দ্বীনের স্বার্থে কথা বলবে। কোনো যদি কারোর সঙ্গে আপোষ করতে হয় দ্বীনের স্বার্থে, কারোর সঙ্গে লড়াই করতে হয় দ্বীনের স্বার্থে, যা কিছু করবে। দ্বীন মানে কি? আগে বললাম তো, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, গরিবদের ভালোবাসা, এতিম, এই সবগুলো নিয়ে হলো দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাররুল উলামা কারা? যারা তাগুতি শক্তির দলদাস হয়ে দালালি করবে। যেমন হতভাগা আকবর, নাম শুনেছেন? হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল। আপনারা তো শুনেছেন আমার। হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল। হতভাগা আকবরের দিকে সব মুফতি মৌলানা চলে গেছে। মুজাদ্দিদ আল-পেসানি গুটি কতক আলেমকে নিয়ে হতভাগা আকবরের বিরোধী করতে লাগলো। হতভাগা আকবর মুজাদ্দিদ আল-পেসানিকে মেরে ফেলার পরিকল্পনা করলো। আল্লাহ পাক হতভাগা আকবরকে আযাব দিয়ে তার বাহিনীকে ধ্বংস করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস শুনেছেন তো আপনারা? এগুলো ভুলে যান না, মনে থাকে। কথা বলুন, ভুলে যান না, মনে থাকে। হ্যাঁ, আগামী দিন বড় ভয়ানক। খুব শিগগিরই একটা আইন আসতে চলেছে। অলরেডি উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। কি? ইউনিফর্ম সিভিল কোড। নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, দাড়ি রাখতে পারবেন না, টুপি পরতে পারবেন না, ইসলামী ল অনুযায়ী বিবাহ করতে পারবেন না, ইসলামী ল অনুযায়ী জীবনযাপন করতে পারবেন না। খুব শিগগিরই লাগু হবে। সংখ্যাগরিষ্ঠতার জোর আছে, করে দেবে। শুনছেন না শোনেননি? মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, তাহলে কি হবে এবারে? হ্যাঁ বলুন, কি হবে? আমাদের কই? আমাদের লাঠি কই? আমাদের তো নেই। আমরা যাদেরকে আপন মনে করলাম তাদের মধ্যে থেকে তিনজন আবার যায়নি। এ বিষয়ে কোনো চর্চা আছে যে কেন যায়নি? কি বুঝছেন? হ্যাঁ বুঝুন, বুঝুন। না বুঝলে আর কবে বুঝবেন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যদি আপনারা ইসলামের ইতিহাসে মুনাফিক শব্দটা ভুলে যান তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত অবশ্যই হবেন। কারণ নবী আমার জানিয়ে দিয়েছে, আমার উম্মত উম্মতিদেরকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। প্রকাশ্য দুশমনের সংখ্যা যতই হোক না কেন, আমার উম্মত উম্মতিদেরকে মিটাতে পারবে না। আমার উম্মত উম্মতিদেরকে মুনাফিকরা মিটিয়ে না দেয়। আল্লাহ নবী আশঙ্কা করেছে মুনাফিক। এই মুনাফিক কাকে বলে একটু মন দিয়ে শোনে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে দিল হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবীর হাতে হাত দিল এমন করে আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবী পাকের পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে। আমার নবী ওয়াজ করে, কোরআন বলে, আব্দুল্লাহ ইবনে উবাইও শোনে, আবু বকর সিদ্দিকও শোনে। আমার নবীর সঙ্গে হজে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, আবু বকর সিদ্দিকও গেছে। আমার নবীর সঙ্গে গরিব অসহায়দের হয়ে, মজলুমদের হয়ে, জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হযরত আবু বকর সিদ্দিক নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। এক কথায় আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি। কিন্তু অবাক হয়ে যাবে, কোরআন ঘোষণা দিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী, আর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। কারণ কি? নামাজ তো দুদিকে আছে, রোজা তো দুদিকে আছে, হজ তো দুদিকে আছে, দাড়ি তো দুদিকে আছে, রোজা তো দুদিকে আছে, জিহাদ তো দুদিকে আছে, হকের হয়ে কথা বলার জন্য লড়াই দুদিকেই রয়েছে। নবীর দরবারে দুজনাই বসে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি দুজনারই রয়েছে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী আর একজন জান্নাতি। কারণটা কি? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ দুনিয়া
যুবকেরা মানুষরা শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার না আছে, কিন্তু আপনার আছে ওর নাই, কি ব্যাপার? হযরত আবু বকর সিদ্দিক বললে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, এটা আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, রোজা রেখেছে, এটা আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, এটা আমিও করেছি। ও নবীর সাথে জিহাদে গেছে, এটা আমারও রয়েছে। এদিক দিয়ে ওর যা আছে আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? ওই সময় আবু বকর সিদ্দিক বললেন আমার দিলেতে নবীর প্রেম ও আদব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোককে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজেছে, আর আমি দিল থেকে আল্লাহ ও রাসূলকে মেনেছি, এই জন্য আমি জান্নাতি, ওর সব টাকার পরও জাহান্নামী। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবীর দরবারে যদি মুনাফিক থাকতে পারে, আমাদের সঙ্গে মুনাফিক আছে না নাই? সেদিন যদি নবাবিতে মুনাফিক থাকতে পারে, আজকে আমাদের মসজিদে মুনাফিক থাকতে পারে না? পারে না? সেদিন যদি দাড়িওয়ালা টুপিওয়ালার ভেতরে তাগুতি শক্তি ইহুদি খ্রিস্টানের সঙ্গে হাত মিলিয়ে নবী সাহাবাদের দুশমনি যদি করতে পারে, আজকে দিনও এই অত্যাচারী শাসকদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করতে পারে না? পারে না? তার ছোট্ট নমুনা বলে দিয়ে যায়, বেঈমানের দালালি করে ইমানদার কুরাইশ বংশের ছেলের বিরোধী করলি তোরা। করেছো না? করে না? আজকে নওশাদ একা, ওর সাথে আরো 40টা থাকতো, 40টা কেস বাড়তো না কমতো? তাহলে কেসের পাল্লা ভারী হতো না কমতো? এগুলো তো মাথায় ঢুকানো দরকার। হ্যাঁ, এ নওজোয়ান তরুণেরা, আমাদের সমাজে আর একটা কথা চলছে। কি কথা? আমরা সবাই দেখতে লেগেছি এইদিকে এত আর ওইদিকে ওরা কয়েকজন, এই কয়েকজন আর এইদিকে এত। এই কথাটা আমাদের সমাজে নিরীহ মানুষকে বোকা বানানো হচ্ছে। শুনছেন তো না? এখানে আমি এবার একটা কথা বলবো, আল্লাহর জন্য এক হওয়া আর কোন জালিম শাসকের চাপে পড়ে এক হওয়া, দুটো এক না আলাদা? এক কথা বলছেন না তো? ধরেন না কোন জালিম বললে তোরা সব যা আছে সব ভুলে যা, এখন তোরা এক হয়ে যা। শুনছেন না? শোনেন না? এটা একটা জিনিস, আর আল্লাহর জন্য এক হওয়া এটা একটা আলাদা জিনিস। আল্লাহর জন্য যারা এক হয় তারা বেশাক আল্লাহর রহমত পাবে, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা পিছনে চাপ এসেছে সেই চাপে এক হবে, তারা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না? যাবে না? আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? একটু সরাসরি দেবেন। এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয়, সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয়, তাহলে আমি জানতে চাই কারবালার বুকে একটা লড়াই হয়েছিল, জানেন তো নাকি? ইমামে হোসাইন পাক আর জালিম অত্যাচারী স্বৈরাচারী লুটেরা খুনি চরিত্রহীন গুন্ডা ডাকাত বদমাই শয়তান জাহান্নামের কুত্তা এজিদের সঙ্গে, তাই তো নাকি? এর লকআপ রে বাবা, ওর লকআপ, এই লকআপ না দিলে ও অখুশি হয়। শুনছেন তো নাকি? আপনাদের কারো কষ্ট হলো নাকি? তাহলে ওই বদমাইশের সাথে লড়াই হচ্ছে ইমাম হোসাইন পাকের। ইমাম হোসাইন পাক কেন গেছে? এজিদ গরিবদেরকে লুটতো, হোসাইন পাক গরিবদের কণ্ঠ হয়েছে। এজিদ স্বৈরাচারী ছিল, খুনি ছিল, নারীদেহ শোষণ করত, শরাবী ছিল, নাচ গান নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় দেখছি এই ওয়াকাবের প্রতিবাদের নামে বড় বড় নাচ ড্যান্সের অনুষ্ঠান করা হচ্ছে। আপনাদের ক্ষুদ্র বিবেককে বলুন, ইসলামে তো নাচ গান হারাম না হালাল? এর বিরুদ্ধে কোন মোল্লা-মৌলভী সাহেব কথা বলেছে? সেটিংটা বুঝতে পারছেন না?
সেটিং মাথায় ঢুকছে না, ঢোকে না, বলবেন তা কিনা? এর বিরুদ্ধে বলবে না, সে ঘুরিয়ে ফিরিয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে। কেন? আজান হচ্ছে আপনাদের মহল্লায়, আজানটা হয়ে যাক। যার কষ্ট হচ্ছে বাপ শুনতে মন নেই, এই একটা সুযোগ, আস্তে আস্তে চলে যাবেন। কতক্ষণ হবে? নামাজ কটায়? আচ্ছা, আমি দোয়া করার পরে হবে, ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। তো এই সুযোগে ঘুরিয়ে দাও। اللهم رب حاجات محمد الوسيلة الفضيلة وصوم مقام محمد للجوات إنك لا إله إلا الله محمد رسول। ভাইজান আমার, বাপজান আমার, আম্মা আমার, বোন আমার, কষ্ট পেচ্ছেন না তোমার কথায়? আজান হয়ে গেছে, আমি শুধু এই কথাটা বলেই দোয়া করব। তাহলে আজকে গান বাজনা ফাংশন এরপরও যদি কেউ করে, কখন করে ভাই? দুঃখে না আনন্দে? এটা সবাই বলবে। আনন্দ হলে, খুশি হলে করে, তাই তো নাকি? তা এ শয়তান গুলো খুশি, এ শয়তান গুলো মূলত আনন্দেই আছে, কিন্তু ডাইরেক্ট আনন্দ প্রকাশ করতে পারছে না। কেন? কেন? দুদল গাইদের 33% ভোটটা দরকার। শুনছেন তো নাকি? দিদিরা বুঝতে পেরে যায় যে আমরা কোন সা কম নাই, খালাতো ফুফুতো ভাই, তাহলেই তো আমাদেরকে লাথি মারবে। আর আমাদেরকে লাথি মারলে এই যে ডিফেন্সে আমরা রেখেছি, এটা করবার লোক থাকবে না। এর জন্য আমাদেরকে চিনতে হবে গাদ্দার। আল্লাহ বিপদ দেয়, বিপদ আসা মাঝে মাঝে ভালো রে বাবা, খারাপ নয়। কেন? বিপদে বন্ধু চিনা যায়, বিপদে আপনকে চিনে নিতে হয়। বিপদে যে লোক শিক্ষা না নেয় সে জাতি অবশ্যই ধ্বংস হওয়াটা স্বাভাবিক। আমি আবার বলছি, ইসলাম ধ্বংস হবে না যদি এই বিপদ থেকে শিক্ষা না পান। 100% আপনারা ধ্বংস হবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, 10 বছর আগে যা বলেছি আজকে ঘটছে, 3 বছর আগে যা বলেছি তাও ঘটছে। আজকেও বলছি, এই বিপদ থেকে যদি শিক্ষা নিয়ে আপনারা প্রস্তুত হয়ে তৈরি আগামী দিন যদি ভেতরে না হন, তাহলে কিন্তু আপনার অনিবার্য ধ্বংস হবেন। সব তৈরি হন ভেতরে ভেতরে। কথা বুঝছেন না? বোঝেন? সময় মতো এলে শুধু একটাই কথা বলেন, ভাই টিকিটটা দাও, তুমি একদিক দিয়ে দিল্লি যাও, আমি আর একদিক দিয়ে যাই, যে দেখবো ওখানে কি করা যায়। কথা বুঝছেন না? বোঝে, এইটা মাথায় রাখতে হবে। তো যাক, এখন তাহলে আমি দ্বিতীয় অপশন কি বললাম? প্রথম অপশন আইন হলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হয়, তাহলে কেস করতে হবে। দ্বিতীয় অপশন কি? যে শক্তি দ্বারা তারা আইন তৈরি করেছে, সংখ্যাগরিষ্ঠতা, যত সেকুলার আছে মাইন্ডের লোক বলে, কিসের সেকুলার তাই বুঝি না, তারপরও তর্কের খাতিরে ধরে নিলাম, সেকুলার মাইন্ডের লোকেদের ঘরে নিয়ে নিজেদের ঘরে পার্টনারে শক্তি তৈরি করতে হবে। সেই তোমাকে দিচ্ছি, তুমি যাও, না না না, পার্টনারে। আমি যে বলেছিলাম না, চেয়ারের 4টে পায়ে একটা থাক। আজকে বলো তো, আমার রাজ্যে যে বসে আছে তার যদি একটা পায়া আমাদের থাকতো, তাহলে আমরা চাপ দিতে পারতাম না? পারতাম না?
না হয় পা খুলে নেবো। তাহলে আমি ভুল বলেছিলাম সেদিন? এ কমের একটা অংশ সময় গাল দিয়েছে না, তাই না? কিন্তু নিরীহ মানুষ যারা গাল দিয়েছে তারা মূলত দোষী নয়, তাদেরকে গাল দিয়েছে এক ধরনের মোল্লা মলি সাহেবরা, তাদেরকে অস করিয়েছে ব্রেন। কথা বুঝে আসছে? তাহলে দ্বিতীয় নম্বর অবস্থান হচ্ছে যে শক্তি দ্বারা তারা এই বিলটা করেছে, ওই শক্তি তৈরি করে আবার নতুন করে আইন করে নিতে হবে। যেমন ও আইন করছে নতুন করে, আমাদেরও আইন করে নিতে হবে, সেটা সংবিধানের যে ধারা সেই ধারাতে ফিরে আসা হবে। কথা মাথায় ঢুকছে? 3 নম্বর অবস্থান হলো কি, আন্দোলন বাড়াতে হবে। কি আন্দোলন বাড়াতে হবে? ব্যাপক আন্দোলন করতে হবে, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক বেরোতে হবে। কিন্তু সেই আন্দোলন দেশের সম্পদ ক্ষতি করে নয়, সংবিধান বিরোধী নয়, কোনো অন্য ধর্মের মানুষের সঙ্গে লড়াই নয়, সর্বধর্মের মানুষকে সাথে লাও, নিয়ে মানুষকে বুঝাও যে এটা গণতন্ত্র, সংবিধান এবং তোমাদেরই তো ভাই আমরা, আমাদের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে। যেমন সংবিধান বিরোধী তেমন আমাদের বিরোধী। 2023-এ আদিবাসীদের সম্পদ নিয়েছে, 2025-এ আমাদের, 2026-এ আমার হিন্দু ভাই তোমাদের যে দৌবত্ব লেবেনের কি মানে আছে, এই বোঝানো দরকার আছে না নাই? এইভাবে আমাদেরকে সংগঠিত হতে হবে, বিশাল বিশাল বড় বড় সব আন্দোলন তৈরি করতে হবে। কথা বুঝে আসছে না নাই? আর একদিন করে হাঁপিয়ে গেলে হবে না, কন্টিনিউ যেমন কৃষক বন্ধুরা করেছে, শুনছেন তো নাকি? কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে ওই আন্দোলন করতে হবে। কিন্তু কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন করতে গেলে তারপরও সেই একটা জিনিসই লাগবে, সেটা হলো কি, রাজশক্তিকে সাপোর্ট লাগবে। কেন? কৃষকদের পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল, শুনছেন তো নাকি? পাঞ্জাব সরকার কৃষকদের খেতে দিয়েছিল, থাকতে দিয়েছিল, গাড়ি দিয়েছিল, তেল দিয়েছিল, তাদের আন্দোলনের সব খরচ দিয়েছিল। হাতটাকে তাদেরকে মারা গেলে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ করে টাকাও দিয়েছিল। যত সেকুলার দল আছে, যেখানে কংগ্রেস জিতে আছে, যেখানে বাম জিতে আছে, আমার রাজ্যে টিএমসি রয়েছে, এদের সবাইকে সাথ দেওয়া দরকার আছে না? না, আর যদি না বিপদে সাথ দেয় তো কিসের বন্ধু এরা? কথা বলো, কিসের বন্ধু? যদি বিপদে দুশ্মন বন্ধু পার্থক্য না করতে পারো, আগামী দিন আরো বড় বিপদে হবে। হয়তো আমার এই কথাগুলো শুনে আমার কমেরই হয়তো আজকের দিনেও কিছু ছেলে আমায় ভুল বুঝতে পারে, সমালোচনা করতে পারে। তাদের জন্য আমার একটাই কথা, আল্লাহ তোর বিচার করবে, আল্লাহ তোর বিচার করবে। কিন্তু যারা বুঝতে পারছেন তাদেরকে আমার একটাই কথা, আন্দোলন বাড়িয়ে যান। প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি। আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে, শুনছেন না শোনেন না? একটা নিজের মুখের বাইট দেখাতে পারবেন না। কথা বুঝে আসছে? আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে। এবারে কে কোথায় যাবে, কে কোথায় যাবে না, ওটা ব্যক্তি স্বাধীনতা আছে না? না, কিন্তু সাপোর্ট করছি আমি, প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি। শুধু 2টো আন্দোলনকে আমি সাপোর্ট করি না। একটা আন্দোলন, যে আন্দোলন দেশের ক্ষতি ও দেশের সম্পদকে ক্ষতি করছে, সংবিধান বিরোধী, সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না। করা উচিত হবে, কেন? দেশের কি দোষ আছে? দেশ তো আমাদের, মানুষ আমাদের সবার, সেই দেশের সম্পদকে ক্ষতি করবে কেন? কথা বুঝে আসছে? সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না। দ্বিতীয় কোন আন্দোলনকে সাপোর্ট করি না? যে আন্দোলন নিরীহ মুসলমানকে সংগঠিত করে কেন্দ্র সরকারের বিরোধী করছে, ভালো কথা, পাশাপাশি রাজ্য সরকারের দালালি করছে, তাকে আমি সাপোর্ট করি না। কথাবার্তায় ঢুকছে না? ঢুকেনি? এ লড়াই আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আইন করে সম্পদকে খেতে চায় তারও বিরুদ্ধে লড়াই হবে, আর কেউ যদি চুপি চুপি অকাপ সম্পত্তিকে নষ্ট করে তারও বিরুদ্ধে লড়াই হবে না? হবে না? একটা শেষ কথা বলে দিই, এই অকাপ কালা কানুনের মধ্যে অনেক কটা চেঞ্জ এনেছে। তার মধ্যে একটা চেঞ্জ হলো কি, ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। শুনছেন তো নাকি? ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। এই কথাটা শুধু বললে আমার অন্য ধর্মের ভাইয়েরা মনে দুঃখ করবে না? করবে না? যে আমরা যদি ঢুকি তোদের অসুবিধে কিরা, বলবে না? বলবে না? তাহলে ডিভাইড তৈরি হবে না? হবে না? তাহলে আমাদেরকে বুঝাতে হবে যে আমার অমুসলিম ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, পাঞ্জাবি ভাই, আদিবাসী ভাই, তোমাদেরও যে সম্পদ আছে, যেমন জল জঙ্গল, দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, টেম্পল মন্দিরের নামে সম্পদ আছে, কি বলে কেদারনাথ মন্দির, তিরুপতি মন্দির, তারপরে কি উড়িষ্যা মন্দিরে সব সম্পদ আছে। ওনাদের যে টাস্ক আছে কমিটি, ওই কমিটির রেজুলেশন আছে, কোন অমুসলিম, কোন অহিন্দু ঢুকতে
পারবে না, হিন্দু যে হবে সেই থাকতে পারবে। তাহলে ভাই আপনাদের তো আইন আছে যে আপনার ধর্মের জিনিস আপনারা করবেন, আমরা সাপোর্ট করছি, আপনি ঠিকই আইন করেছেন। কারণ আপনার ধর্মের বিষয়ে মুসলমান যদি ঢোকে এটা তো ঠিক হবে না, আপনার ধর্মের জিনিস ওটা। ঠিক তেমন মুসলমানদের ওয়াকাফ মসজিদ মাদ্রাসা এটা মুসলমানদের ধর্মের জিনিস, এখানে যদি অমুসলিম ঢোকে আপনি না বুঝতে পারবেন আর না আমরা আপনাকে বুঝাতে পারবো। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? অতএব আপনার যেমন ধর্মের জিনিস আপনারা থাকবেন, আপনারা আইন করেছেন, ঠিক আমাদেরও ওয়াকাফে এরকমই আইন আছে যে শুধুমাত্র মুসলমান থাকবে। এতে সমস্যা কিসের? হিন্দুদের সম্পদে শুধু হিন্দু থাকবে, খ্রিস্টানদের সম্পদে শুধু খ্রিস্টান থাকবে, মুসলমানদের সম্পদে শুধু মুসলমান থাকবে। এটা তো দীর্ঘদিন হয়ে আসছে। তাহলে আপনাদেরটা থাকবে আর আমারটাতে ডিস্টার্ব হচ্ছে, এটা কি আপনি মেনে নেন? আশা করছি আমার অমুসলিম ভাইরা যারা সম্প্রীতি প্রেমিক মানুষ তারা বলবেন না এটা ভুল হচ্ছে, তো এটা বুঝাতে হবে তো। ঠিক না বেটি? এই আইনটা কেন্দ্র সরকার করছে, আরো অনেক কটা, তার মধ্যেই একটা। কিন্তু আপনারা জানেন 2025-এ আইন তৈরি করছে কেন্দ্র সরকার, আর 2024-এ অলরেডি পশ্চিমবাংলার ওয়াকাফ কমিটির মধ্যে 2 জন অমুসলিমকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। এই জানেন আপনারা? তাহলে বলুন, এই যে বলছেন সেটাও হয়তো আমার বক্তব্য শুনে বলছেন, এই প্রতিবাদ কারো মুখ থেকে শুনেছেন? কেন করেন না? কেন্দ্র সরকারও যেমন অমুসলিমকে ঢুকাচ্ছে প্রতিবাদ করছেন, এও তো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে চুপচুপি, তো এইটার প্রতিবাদ করবেন না কেন? এই কথাটা কি বলা আমার ভুল হচ্ছে? এই কথাটা কি আমার কওমকে বলা ভুল হচ্ছে? তাই প্রত্যেকটা আলেম উলামা ইমাম পীর মাশায়েখ আমি সবার সাথে মিশতে চাই, কিন্তু প্রতিবাদটা যেন নিরপেক্ষ হয়। একজনের প্রতিবাদ আরেকজনের দালালি, একজনের ভুলের বিরুদ্ধে আরেকজনের ভুলকে সাপোর্ট, ওই প্রতিবাদের সাথে আমি নেই। কেন? দ্বিচারিতা করা এটা আল্লাহর জন্য নয়, এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য হবে, তার সাথে আমি নেই ভাই। এটা কি আমি ভুল করছি? একটু সাক্ষী দেবেন আমি ভুল করছি তো? ভাই আমার, আপনারা তাহলে কি একমত আমার সঙ্গে? একমত? প্রতিবাদ হবে না হবে না? আন্দোলন হবে না হবে না? প্রত্যেক জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত করছে, এভাবে প্রতিটা জায়গায় জাগার পর আগামী দিন এই আন্দোলন তো একদিনের নয় রে বাবা, অনেক আন্দোলন করতে হবে। ব্যারিকেড একটা কেন 100টা হবে, যে ডাকবে 100টা ডাকবে। আগামী দিন প্রয়োজন হয় আমিও ডাকবো, আপনারা খবর পেলে যাবেন না যাবেন না? আমার সাথ দেবেন না দেবেন না? হাত তুলে বলুন দেবেন না দেবেন না? এ হাত পাক্কা তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, কেন? নিজের ধর্মের ঐতিহ্যের জন্য, নিজের দেশের জন্য আপনাকে যেতে হবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, আন্দোলন হবে, আরো অনেকে করছে, সবার আন্দোলনকে সাপোর্ট করছি, কিন্তু আন্দোলনের নামে যারা দেশের সম্পদ ক্ষতি করবে, আন্দোলনের নামে যারা দালালি করবে, তাদের সাথে আমি নেই। ভুল করছি না তো? কারা কারা বলছেন আমি ভুল করছি না একটু সাক্ষী দেন। আমি ভুল করছি? আপনারা সাক্ষী দিচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। আসেন, এখন দোয়া হবে, সালাম হবে, তারপরে ছোট করে দোয়া হবে, তারপরে নামাজ হবে। নামাজের পর ও আমার আরেক ভাই আছে ইসহাক সিদ্দিকী ভাই, তিনি আছেন, আলোচনা করবেন। হে নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام يا نبي مدينة خوতে সব কিছুই পারেন
দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি। বাপজান আমার, এই মাহফিলটা হয় প্রতি বছরের ছেলেরা আমাকে নিয়ে আসে, এতে আপনারা অখুশি হন নাকি? হ্যাঁ, আমি আসি এতে আপনারা অখুশি হন? এই মাহফিলটা হোক আপনারা চান তো? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু দেন। আর দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ একবার একবার করে পড়েন, কারণ আখরি দোয়া আমার ভাই করবে। তাবারুক আছে নাকি? তাবারুক আছে, আমার ভাই আখরি দোয়া করবে, একটু দেন দরুদ শরীফ। আল্লাহুম্মা একটু ভাষা ভাষা আল্লাহুম্মা সাল্লি আলা